নমস্কার। আজ আমরা চলেছি ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান বদ্রীনাথ ধামে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসেন ভগবান বিষ্ণুর দর্শনের জন্য। কিন্তু জানেন কি কেন এই মন্দিরের নাম বদ্রীনাথ? কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির? আর কেন বছরের প্রায় 6 মাস এই মন্দির বন্ধ থাকে? আজকের ভিডিওতে জানবেন বদ্রীনাথ ধামের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং কিছু অবাক করা তথ্য। বদ্রীনাথ ধাম উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3133 মিটার বা 10,279 ফুট উচ্চতায় এই মন্দির অবস্থিত। চারদিকে বরফে ঢাকা নর ও নারায়ণ পর্বত, আর পিছনে দাঁড়িয়ে রয়েছে নীলকণ্ঠ শৃঙ্গ। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বদ্রীনাথকে শুধু একটি তীর্থ নয়, একটি অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করেছে। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে গভীর তপস্যায় বসেছিলেন। তখন প্রবল তুষারপাত শুরু হলে দেবী লক্ষ্মী একটি বদ্রী গাছ বা বুনো বেরি গাছের রূপ ধারণ করে বিষ্ণুকে রক্ষা করে। তাই ভগবান বিষ্ণু এখানে পরিচিত হন বদ্রীনাথ, অর্থাৎ বদ্রী বনভূমির অধিপতি হিসাবে। আরও একটি বিশ্বাস হলো এই স্থানটি নর ও নারায়ণের তপস্যা স্থল। তাদের কঠোর সাধনার কারণেই এই ভূমি আজও এত পবিত্র বলে মনে করা হয়। ধারণা করা হয় অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য অলকানন্দা নদী থেকে ভগবান বদ্রীনারায়ণের মূর্তি উদ্ধার করে বর্তমান স্থানে পুনঃপ্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন গাড়োয়াল রাজা মন্দিরটা সংস্কার ও সম্প্রসারণ করেন। বর্তমান মন্দিরটি রঙিন কাঠামো, পাথরের নির্মাণ এবং হিমালয় অঞ্চলের স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ। মন্দিরের গর্ভগৃহে কালো শালগ্রাম পাথরের ভগবান বিষ্ণুর মূর্তি বিরাজমান। বদ্রীনাথ শুধু একটি মন্দির নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা এই পবিত্র ধাম প্রকৃত ও ধর্ম দুইয়েরই এক অপূর্ব মিলন। আপনি যদি কখনো বদ্রীনাথ দর্শনে গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই লিখে জানান। আর এমন আরও ইতিহাস, রহস্য, ভ্রমণের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।